মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আমরা আগে থেকে সজাগ থাকি। ধর্ষণ বন্ধ করুন, এই বার্তা নিয়ে রিক্সা চালিয়ে দেশ ভ্রমণে সানি। দেশ জুড়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে ধর্ষণ। এই সামাজিক ব্যাধি দূর করতে মানুষকে সচেতনতামূলক বার্তা দিতে রিক্সা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন কলকাতার গফ গ্রিনের বাসিন্দা সানি মিত্র। সবকিছু আইন এবং প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না, প্রত্যেকে সচেতন করতে হবে, কারণ ধর্ষকরা ছাড়া পেয়ে গেলে এই সমাজেই বসবাস করে। তাই ধর্ষণ বন্ধের বার্তা নিয়ে গত 8ই নভেম্বর নিজের প্রিয় শারমেয়কে সাথে নিয়ে রিক্সা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন সানি মিত্র। রিক্সাকে ক্যাম্পার ভ্যান বানিয়ে তাতেই বিশ্রাম এবং রাত্রি যাপন করেছেন তিনি। তার কথায় একসময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরার কাজ করতেন তিনি, কিন্তু অসুস্থতার কারণে কাজ ছেড়ে দিয়েছেন। আর তারপর চিকিৎসক এবং পরিবারের বাধা সত্ত্বেও তিনি ধর্ষণের মতো সামাজিক অবক্ষয় বন্ধের বার্তা নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন। প্রথমে কলকাতা থেকে গৌহাটি গিয়েছেন তিনি। ফেরার পথে জলপাইগুড়ি জেলা ধূপগুড়িতে দাঁড়িয়ে সানি মিত্র জানিয়েছেন, মানুষের নজর কাড়তেই বাহন হিসেবে রিক্সাকে বেছে নিয়েছি। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি বন্ধের জন্য শুধু প্রশাসন এবং আইনের ওপর ছেড়ে দিলে হবে না। ধর্ষকরা বেল নিয়ে এসে আপনাদের পাড়াতেই থাকবে। কোনো বড় ঘটনা ঘটে গেলে তারপর মোমবাতি নিয়ে বেরোলাম, আবার ঘুমিয়ে পড়লাম। মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আগে থেকে আমরা সজাগ থাকি। তাই বার্তা দিচ্ছি, ধর্ষণ বন্ধ করুন। রাস্তায় বেরিয়ে বহু মানুষের সমর্থন পাচ্ছি। কোথা থেকে কোথায় গিয়েছিলেন এবং কোথায় ফিরছিলেন? আমার বাড়ি কলকাতা থেকে আমি গুয়াহাটি গিয়েছিলাম। গুয়াহাটি থেকে এখন রিটার্ন আসছি, শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে আবার বিহারে ঢুকবো। কি বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছি যে ধর্ষণ বন্ধ করুন। অল ইন্ডিয়ায় প্রচার, আমার নিজে থেকে ব্যক্তিগতভাবে অল ইন্ডিয়ায় প্রচার আমি কেন আমি এই ক্যাম্পেনিং করার জন্য যখন ভেবেছি, তখন অনেক ভেবেছি যে এমন কিছু আনকমন বাহন নিয়ে আমাকে যেতে হবে যাতে বেশি বেশি লোক ফলো করে আমাকে। তো সেই কারণে আমি এই রিক্সা 5 চাকা দিয়ে এটাকে ক্যাম্পার ভ্যান বানিয়েছি। এতে আমার রাস্তা চলাও হয়, আর এর মধ্যে আমার রাতে থাকা বা দিনে কখনো রেস্ট করা সেটাও হয়ে যায়। মানে কয়েকদিন আগে যে কলকাতায় যে ঘটনাটা ঘটলো আরজিকরে একটা ঘটনা ঘটলো, শুধু আরজিকর না, দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। আপনি মূলত এই সচেতন করছেন মানুষকে, কি বার্তা দিচ্ছেন? বার্তা এটাই আর কি, যে সাধারণ মানুষকে আমি এটাই বার্তা দিচ্ছি যে সব কিছু আইন প্রশাসনের ওপর মানে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না। সাধারণ মানুষকে একটু এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে। কেন কি যারা রেপ করে, ওরা রেপ করে এসে বেল নিয়ে তো কোনো রাজভবনে থাকে না, থাকে তো আপনার আমার পাড়াতেই, মানে কারো না কারোর পড়শি। তো এসে আবার নর্মাল বেল নিয়ে বাইরে এসে নর্মাল জীবনযাপন করে আপনার আমার মতো। তো সেই জন্য এটা সমাজের যাদের পাশে থাকছে মানুষরা, যাদের কাছাকাছি থাকছে, সেখানে যদি মানে এটা সব জায়গাতে মানে সমাজের সাধারণ মানুষ যদি একটু এই ব্যাপারে সচেতন হয়, এমন না যে না একটা বড় কিছু ঘটনা ঘটে গেল তারপরে মোমবাতি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম, 2 দিন ঘোরাঘুরি করলাম, তারপরে আবার ঘুমিয়ে গেলাম। মোমবাতি নিয়ে কাউকেই বেরোতে হবে না যদি আগে থেকেই সবাই একটু সজাগ থাকে এই ব্যাপারে। নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English,
Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Kuch Bihar.